Hello friends, good afternoon and welcome back to my channel Milir Cook House with Vlog. I hope তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। আমার আজকের রেসিপি পাকা আমের রসমালাই। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে পাকা আমের রসমালাই করছি। এখানে দেখো সুজি নিয়েছি 1 কাপ। সুজিটা প্রথমে ভালো করে গ্রাইন্ডিং জারে দিয়ে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে। একদম আটার মতো করব না, কিছুটা গুঁড়ো গুঁড়ো থাকবে। এবার বাটিতে ঢেলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 10 টাকা দামের গুঁড়ো দুধ, পুরোটাই দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব ভালো করে কিন্তু মেশাতে হবে। তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে কতটা টেস্টি এই পাকা আমের রসমালাই। 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে 4 চামচ টক দই দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন তো বাজারে প্রচুর আম বেরিয়ে গেছে। পাকা আম, কাঁচা আম সবই পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল। এই পাকা আমের রসমালাই করে কিন্তু খেতেই পারো, ভীষণই টেস্ট হয় খেতে। তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো কতটা টেস্ট হয় এই পাকা আমের রসমালাই। এবার আম, হিমসাগর আম কেটে নিচ্ছি, টুকরো করে কেটে নিচ্ছি। প্লিজ প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। কাটা হয়ে গেছে আম। এবার মিক্সিতে দিয়ে আমের পাল্পটা বের করে নেব। এই দেখো পেস্ট করা হয়ে গেছে। এবার যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেখানে 4 থেকে 5 চামচ পাকা আমের পাল্পটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মেশাতে হবে আর ব্যাটারটা কিন্তু এরকমই থাকবে। যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রাখবো। 30 থেকে 1 ঘন্টা ঢাকা দিয়ে রাখলে কিন্তু খুব ভালো হবে। এদিকে কিন্তু দুধ জাল বসিয়ে দিয়েছি। এখানে হাফ লিটার দুধ আছে। কিছুক্ষণ জাল দেওয়ার পর কিন্তু ফোটানোর পর কিন্তু দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 5 চামচ চিনি দিয়েছি। চিনিটা কিন্তু তোমাদের স্বাদ অনুসারেই দেবে। জাল হয়ে গেছে, একদমই ঘন করব না, কিন্তু কিছুটা ঘন করে নিলেই হয়ে যাবে। এবার একটা বাটিতে ঢেলে ঢাকা দিয়ে রাখবো গরমটা থাকার জন্য। আর এদিকে কিন্তু তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আর এদিকে আমার কিন্তু 1 ঘন্টা রেখে দিয়েছিলাম আমি, হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিয়েছি। এবার লাস্ট দেব এখানে বেকিং সোডা, 1/4 টিস্পুন বেকিং সোডা, 1/4 টিস্পুন
বেকিং পাউডার দিয়েছি, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর কিন্তু তেল তো গরম হয়ে গেছে, বড়ার আকারে বানিয়ে নেব। ঠিক এভাবে। আর বড়াগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, ভেজে যে লাল করে ফেলবো তা কিন্তু নয়, একদম ঠিক এরকম থাকতেই কিন্তু নামিয়ে নিতে হবে। কারণ এটা তো আমি বড়াগুলো দিয়ে তো রসমালাই করছি। ঠিক এরকম দেখো, খুব বেশি কিন্তু ভাজেনি, সামান্য লাল লাল হলেই কিন্তু নামিয়ে নিতে হবে। এই দেখো সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার যে গরম দুধটা বাটিতে ঢেলে রেখেছিলাম এখানে বড়াগুলো দিয়ে দিচ্ছি। ভীষণই টেস্ট হয় এই আমের রসমালাই। তোমরা কিন্তু প্লিজ কেউ মিস করো না এই ভিডিওটা দেখতে। আর বাড়িতেও তোমরা এভাবে ট্রাই করবে, ট্রাই করে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আরো বেশি উৎসাহ যোগায়। এই দেখো গরম দুধে দিয়ে দিলাম। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আলমন্ড আর কাজু বাদাম। এখানে কিন্তু পেস্তাও দিতে পারো, আমার ঘরে ছিল না বলে আমি দেইনি। এবার ঢাকা দিয়ে 3 থেকে 4 ঘন্টা রেখে দেব। 4 ঘন্টা পর আমি খুলে দেখছি, এই দেখো বড়ার ভেতরে কিন্তু সব রস ঢুকে গেছে, দেখেই বুঝতে পারছো একদম তুলতুলে হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর মুখে দিলে একদম মিলিয়ে যাবে, এত টেস্ট হয়েছে বিশ্বাস করতে পারবে না। তোমরা কিন্তু আর দেরি না করে এই রেসিপিটি বাড়িতে অবশ্যই বানাবে। এই দেখো কত তাড়াতাড়ি তাহলে সহজেই তৈরি হয়ে গেল পাকা আমের রসমালাই। আশা করছি তোমাদের রেসিপিটি খুব ভালো লেগেছে। আবার উপর থেকে কিছুটা বাদাম ছড়িয়ে দিলাম। তাহলে একদম কমপ্লিট হয়ে গেল পাকা আমের রসমালাই। ওয়াও, ভীষণ টেস্ট হয়েছে কিন্তু খেতে। তোমরা প্লিজ বাড়িতে অবশ্যই ট্রাই করবে, ট্রাই করে অবশ্যই কিন্তু জানাবে। একদম সফট আর ভীষণই টেস্ট। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।